বাবু তুমি এখানটা বসো তো, হুজুর কি চাই দিবি? বলেন তো আপনারা, এই ওযু করবে, পানিটা এনে দাও তাড়াতাড়ি। দেখেছেন? এই হুজুর গরম আদা দিয়ে চা খাবে বলছে, তাড়াতাড়ি বাড়িতে খবরটা দাও তো। আমার আল্লাহ বলে দেখভাল করার জন্য আমি আল্লাহ পাক একজন নয় দুজন নয় 40টা ফেরেশতা দিয়ে রাখি। আমার বান্দা চোখের পানি ফেলবে, আমার ঘরে কাঁদবে, আমার হাবিবের ঘরে কাঁদবে, তোদের একটাই হলো কাজ, তোরা শুধু 40 জন ফেরেশতা যতক্ষণ পর্যন্ত না তারা বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, তোদের একটাই হলো কাজ, তোরা শুধু আমিন আমিন বলবে। আয় আমার ফেরেশতা, আমি আল্লাহ তোদের হুকুম দিলাম, এদের মেহমান নওয়াজি আমি আল্লাহ করব। আমি আল্লাহ হলাম মেজবান, আমার হাবিবের দরবারের মেহমান, আমি আল্লাহ আমার ঘরের মেহমান। তোদেরকে একটা দায়িত্ব দেওয়া হলো, আমার বান্দা বান্দীগুলো যা কথা বলবে তোদের একটাই হলো কাজ, তোরা শুধু বলবি আমিন আমিন আমিন। আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দীগুলোর মাকসুদটা পূরণ করে দেব। শুধু তাই নয়, আপনি যখন বাড়ি থেকে রওনা হয়েছিলেন আপনার স্ত্রী বলেছিল দোয়া চাইবেন, আপনার প্রতিবেশীরা বলেছিল ভাই দোয়া চাইবে, আত্মীয় স্বজন সবাই বলেছিল আল্লাহ রাসূলের দরবারে মেহমান হবে, আমাদের যাওয়ার ক্ষমতা নাই, আল্লাহ পাক আমাদের গরীব বানিয়েছেন, আমাদের জন্য রাসূলুল্লাহর দরবারে একটু দোয়া চাইবে। আয় আমার বান্দা বান্দী, তোদের মনে নয় হজের আরকান আদায় করতে করতে বাড়ির কথা ভুলে গেলে, প্রতিবেশীর কথা ভুলে গেলে, বন্ধু বান্ধবের কথা ভুলে গেলে, আত্মীয় স্বজনের কথা ভুলে গেলে, আমি আল্লাহ পাক আমি তো ভুলি না বলি না, আমি আল্লাহ তোকে তো দেবই দেবই, কিন্তু যারা দোয়া চেয়েছিল আমি আল্লাহ পাক প্রত্যেকের মাকসুদকে আমি আল্লাহ সব পূরণ করে দেব। আমরা বলি না হাদিসে একটু দোয়া চাইবেন, হুকুম আছে, হাদিস পাকে এসেছে, যিনি যাচ্ছেন তার পাশে যাও, একটু দোয়া চাওয়ার জন্য বলো, একটু মেহমান নওয়াজি করো, তাকে ডেকে নিয়ে এসে দরকার হয়, আর তাকে বলো আমার সালামটা রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দাও। বলি না আমরা যাই না, দেখা করতে যাই না? এই 2014 বা 15 আসছে, এই স্টাইলে হাজি সাহেবের কথা বলছে না, এরা সৌদি থেকে ফোন করে বলে 4 খানা গাড়ি করবি, প্রত্যেকটা গাড়ি দিকে কমপক্ষে 50 জন ক্যান্ডিডেট থাকে, তাহলে এলাকার মানুষ বাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত বুঝতে পারবে সব থেকে বড় হাজি দেশ থেকে ফিরছে। তার মানে তুমি চাইছো, তুমি ইজ্জত পেতে চাইছো, আরে ইজ্জত তো আল্লাহ দেবে, খোলা মার্কেট থেকে ইজ্জত পাওয়া যায় না? পাওয়া যায়। ফোন করছো, ফোন করে কি বলছে, দল কোন দিকে আছে রে, ওদের সংসারের ঝামেলাটা মিটেছে, মানে ব্যস্ত আছে চাচা ওখানে গিয়ে, রাসূলুল্লাহর দরবারে মেহমান, ও সংসারের খবর নিচ্ছে বারবার, উঠতে বসতে ফোন করছে, কচির মা কি খবর, আজকে রান্না কি হয়েছে, কচিটা কোথায় আছে গো, পাড়ায় গন্ডগোলটা মিটেছে কিনা, সারাদিনে 50 বার ফোন করছে বাড়িতে। এ বোকা ছেলে, রাসূলুল্লাহর পাগল, আল্লাহর পাগল, রাসূলুল্লাহর দরবারে মেহমান হয়েছিস, ওখানে বাড়ির খবর নিতে গিয়ে সময়টা নষ্ট করিস না, তোর নসিবে আল্লাহ রেখেছে, পৌঁছেছিস, যতক্ষণ আছিস তুই ইবাদত বন্দেগী করে কাটা। এ তো বারবার খবর নিচ্ছে কোন দিকে আছে রে, কোন দিকে ছাপ্পা পড়ছে নাকি, দল কোন দিকে আছে, ও ব্যস্ত আছে চাচা ওখানে, তাহলে ও শরীরটা গেছে, ভিতরটা এখানে রেখে গেছে, তারপর এসেই বলছে এবার তো জোব্বা লাগিয়েছি বড় হাজি সাহেব, এবার আসল রূপ পাবি আমার। কোনো কাজ নেই, ওই হজ দেখি আল্লাহর কাছে রেহাই পাওয়া যাবে না, ওই তাসবিহ দেখি আল্লাহর কাছে রেহাই পাওয়া যাবে না। কথা বুঝে গেল? তাই বলছি আসুন ইবাদত আমাদের কম হোক, গুরুত্ব সহকারে হোক, কম হোক, ক্ষতি নাই, ভেজাল দিয়ে ভর্তি যেন না হয়। তাই বলেছি আমাদের সবার উদ্দেশ্য দয়ার জান্নাত, আর আমার আল্লাহর উদ্দেশ্য বান্দা সঠিক পথে ফিরে আয়। দুটো উদ্দেশ্য কিন্তু কি, যে যার দিকে যাচ্ছে। আল্লাহ বলছেন এত কিছু দিয়েছি, জমিন বানিয়েছি, বিছানা করে দিয়েছি, দুঃখে যন্ত্রণায় ব্যথা বেদনা সবেতে আমি আল্লাহ, তার পরিবর্তে আমার জমিনে মাথাটা নিচু কর, হক না হকটা ডিফারেন্স কর, শরিয়তের বিধানগুলোকে মান, নিজের মা বোনগুলোকে একটু ঘরের ভিতরে ঢাকা, তাদের বেইজ্জতি ভাবে রাস্তাঘাটে ঘোরানোটা বন্ধ কর, এটা তুই বাড়ির গার্জিয়ান, তোর দায়িত্ব। আজকে তো সংক্ষেপ সময়, আমি ওদিকে যাচ্ছি না, একটাই কথা বলছি, আমার রাসূল বলেছেন একটা কথা, সাহাবাদের উদ্দেশ্যে বলেছেন শোনো, মাথা নিচু করা যাবে না। এক সাহাবা রাসূলুল্লাহর কাছে মাথা নিচু করতে গেছে, মাথা নিচু করতে করতে আর রাসূল কোথা মাথা নিচু করছে, ইয়া রাসূলুল্লাহ আমি খুব ভালোবেসে। আল্লাহ রাসূল বলেছিলেন না,
আমি রাসূলুল্লাহ আমার কাছে মাথা নিচু করা যাবে না। যদি মাথা নিচু করতে হয় আল্লাহর কাছে মাথা নিচু করো। তবে আমি রাসূলুল্লাহ যদি পৃথিবীর জমিনে কাউকে মাথা নিচু করার কথা বলতাম, সর্বপ্রথম আমার উম্মতীদের উদ্দেশ্যে আমাদের বাড়ির মা বোনগুলোর কথা রাসূল বললেন, তাদেরকে বলতাম যেন নিজের পায়ে স্বামীর পায়ে গিয়ে সিজদা করে। কিন্তু না, আল্লাহ ছাড়া কারো কাছে সিজদা করা যাবে না, যাবে না। অতএব মুসলমান চিন্তা করুন, আল্লাহ পাক আমাদের বাড়ির মা বোনদের ইজ্জত সম্মান কতটা দিলেন, রাসূলুল্লাহ কতটা দিলেন। ইসলাম ধর্ম যখন পৃথিবীর জমিনে আসে, তার পূর্বে মুসলমান আপনার আমার একটু চিন্তা করা দরকার। পৃথিবীর জমিনে জাহিলি যুগে, ইসলামের জমিনে আজকে আপনার আমার বাড়ির মা বোনদের ইজ্জত এত আমরা পেলাম, কিন্তু জাহিলিয়াতের যুগে মুসলমান আপনার আমার বাড়ির মা বোনগুলোর কথা বলছে, তাদের পৃথিবীর জমিনে ইজ্জত বলে কিছু ছিল না, কিচ্ছু ছিল। মিসড কল এসে গেছে। ইজ্জত কিছু ছিল না তাদের। আল্লাহ রসুল এসে বললেন, এরা হচ্ছে মায়ের জাত, এদের গর্ভ থেকে নবী রসুল পাইগম্বর সবাই এসেছে। এই পৃথিবীর জমিনে এই অবিচার হতে দেওয়া যাবে না। সর্বপ্রথম ইসলাম ধর্মের নবী আব্দুল্লাহ বাবা মুহাম্মদ আমাদের নবী হাবিবুল নবী পৃথিবীর জমিনে আওয়াজ এসে করেছেন, এদের ইজ্জত দিতে হবে, এদের প্রাপ্য ফিরিয়ে দিতে হবে। কাকে ইজ্জত দিলেন? মা। তাই তো? কেন বলছি? এর আগে তো মা বলে কোনো ডিফারেন্স ছিল না। স্ত্রী সম্মান, মা, খালা, বোন, ইজ্জত কোথা থেকে পেয়েছে? কার থেকে পেয়েছে? তাহলে তাদের উদ্দেশ্যে আমি ছেলের মতো বলছি, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, মা বোনেদের উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণ করে বলছি, রাসূলুল্লাহর এই মহাব্বতের উপরে যেন উলঙ্গ তলোয়ার চালাবেন না। শরীরটাকে একটু হিফাজতের সঙ্গে রাখুন, পর্দার মধ্যে থাকুন, স্বামীর হকটা আদায় করুন, আর নামাজ রোজাটা আদায় করুন। 3টি কাজ। আর একটা কাজ, স্বামীকে খুশি রাখুন। রাসূল বললেন 8টা জান্নাতের একটা জান্নাতের দরওয়াজা স্পেশাল আল্লাহ পাক ওই মা বোনটার জন্য খুলে দেবেন। 4টে কাজ ঠিক করার জন্য। এই বড় বড় ডাল ধরার দরকার নেই। অমুক হুজুর বলেছে, অমুক মুফতি সাহেব বলে গেছে, এতগুলো নফল রোজা রাখলে এই হবে, এই দোয়াটা পড়লে এই হবে, ও সব পরে করবেন। আগে 4টে কাজ ঠিক আছে কি দেখুন। যদি ঠিক না থাকে ও সব বন্ধ করুন, আগে এই 4টা ঠিক ভাবে করুন। কথা বুঝে গেল? রাসূলুল্লাহর একজন সাহাবা বাইরে থেকে আওয়াজ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে আসবো। যে সাহাবা আওয়াজ দিচ্ছেন দুটো চোখ অন্ধ। আল্লাহ রাসূল বলছেন, কি বলছেন? আয়েশা একটু নিজেকে হেফাজত করো, আমার একজন অন্ধ সাহাবা আসছেন। আমি আগেও বলেছি, প্রসঙ্গগত আবার বলছি, স্মরণ করিয়ে দিচ্ছি। আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই সাহাবা তিনি তো অন্ধ, আবার আমি হেফাজত করব কেন নিজেকে? দেখেছেন? আল্লাহ রাসূল বলছেন, না, সেই অন্ধ দেখতে পাবে না, কিন্তু আপনি তো দেখতে পান, আপনি আমার সাহাবাকে দেখবেন, এটা কি করে হয়? এটা ছিল শরিয়ত, এটা হচ্ছে রাসূলুল্লাহর আদর্শ, এ ছিল আমার রাসূলুল্লাহর নির্দেশ, আদেশ। কোরআনে ফরজ করা হয়েছে পর্দাকে। তাই নামাজটা আপনি ফরজ আইন মনে করে 5 ওয়াক্ত জামাতের সঙ্গে আদায় করলেন, আর বাড়িতে এসে আপনার স্ত্রী বেপরদাইতে ঘুরছে, মুসলমান নামাজি, আল্লাহ আপনাকে ছাড়বেন না। এই রাগ করেছেন নাকি? রাগ করবেন তো বয়ে গেল, আমার কি হলো? আল্লাহর কথা বলছি, রাসূলুল্লাহর কথা বলছি। একবার জোরে সোরে দরুদ শরীফ, আল্লাহুম্মা হে রাসূল বুঝি নাই আমি রেখেছ বেঁধে মরে কোন সুতোয়, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, স্বার্থবিহীন ছিল চিরদিন তুমি ইনসাফের পথি, কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণের অধিক। হে রাসূল বুঝি নাই আমি রেখেছ বেঁধে মরে কোন সুতোয়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইজান বিদায় নেব, আসলে রাসূলুল্লাহ শানে একটু সালাম করে বিদায় নেব। কথা বুঝে গেল? আজকে আপনারা নিয়ত করে এসেছেন শেষ মোনাজাত করে বাড়ি যাবেন, তাই তো? হ্যাঁ ইনশাআল্লাহ। আসুন একটু রাসূলের সামনে দাঁড়িয়ে সালাম পড়ি। ইয়া নবী, কেউ পায়ে জুতো রাখবেন না, জুতো খুলে নেবেন, আদবের সঙ্গে সম্মানের সঙ্গে দাঁড়াবেন।
আমি আজকাল আপনাদের ছেলের মতো ছোট ভাইয়ের মতো দাঁড়িয়েছি, কারণ আমার মুজাদ্দেদুজ্জামান দাঁড়ানোর নির্দেশ দিয়ে গেছেন। পীর বংশের আওলাদ, ছোট হুজুরের নাতি, আমি কিয়ামত পর্যন্ত দাঁড়াবো। যদি আমার দাঁড়ানোর দিকে কারো কষ্ট হয়, দুঃখ নিয়ে দাঁড়াবেন না। আবার দাঁড়ানো